বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুর রাজাত বা বাবুর রিজাত আমরা তো গতদিনই আলোচনা করেছিলাম। আজকে তারপর রেকর্ড হয়নি বিদে আবার আলোচনা করতে হচ্ছে। বাবুর রাজাত বাবুর রিজাত এটা আলোচনার আগে আমরা একটা কথা বলি, একটা প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে আমরা গতকালকে বলেছিলাম যদি কেউ বলে ইখতারি নফসা কি, তাহলে তুমি তোমার যে নফসের কি হও, ইখতিয়ার প্রাপ্ত হয়ে যাও। ওই অবস্থার মধ্যে বলেছে এক তালাক হবে, তিন তালাকের নিয়ত করলে কি হবে না, শুদ্ধ হবে না। অথচ তালাকে বায়ানের মধ্যে এক তালাকের নিয়ত শুদ্ধ, তিন তালাকের নিয়ত শুদ্ধ। এটা কেন? একটা বিষয় দেখেন, আমি গতকালকে যেটা বলেছিলাম যে এখানে নফসাকি নিয়ে কথা আছে। দেখেন ইখতারি শব্দটা বায়েন শব্দ, আর আমরা বায়েনকে দুইবার ভাগ করেছিলাম, বায়না খফিফা বায়না গলিজা, অর্থাৎ বায়না খফিফ বায়না গলিজ। বায়না খফিফ হলে এক তালাকে বায়েন, আর বায়না গলিজ হলে তিন তালাকে মুগাল্লাজা। ঠিক আছে, এটাই তো নিয়ম ছিল। কিন্তু তালাকে মুফাওয়াদা যেটা আছে, তালাকে তফবিদের মধ্যে কোনো খফিফ এবং গলিজের কোনো প্রকার নেই। এই জন্য এক তালাকে কি হয়, শুদ্ধ হয়। কথাটা বুঝে গেছে? যদি কেনায় শব্দের মাধ্যমে কি দেওয়া হয়, মানে এই তালাকে তফবিদ করা হয়, এক তালাকে শুদ্ধ হবে, তিন তালাক শুদ্ধ হবে না, যেহেতু সেটাকে দুই ভাগ, আর কোনো এটার ভাগ নাই। বিষয়টা বুঝতেছেন? এই জন্য এক তালাকে শুদ্ধ হবে, তিন তালাকের নিয়ত করলে কি হবে না, শুদ্ধ হবে না। এটা হচ্ছে মূল কথা। এখন দেখেন বাবুর রাজাত বা বাবুর রিজাত, আমরা বলেছিলাম কতদিন এটাকে রর ওপর জবর, রর ওপর জের দুইটা দিয়ে পড়া যায়। তবে রর ওপর জবর দিয়ে কি অধিক ফসি আফসাহ। ঠিক আছে, এটাকে রর ওপর প্যাচ দিয়ে পড়ার যদি এখানে উদ্দেশ্য কি, বাবুর রাজাত মানে আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, তালাকে সরিয়ে দিলাম, এবং স্ত্রী তার নিজের ইদ্যতের ভিতর আছে, ওই অবস্থার মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনার যে ক্ষমতা, সেটাকে কি বলা হয়, রাজাত বলা হয়। মানে স্ত্রীকে যে আমি ফিরিয়ে আনতে পারবো। এখন স্ত্রীকে ফিরিয়ে আনার এই অধিকারকে বলা হয় রাজাত অথবা রিজাত। আরবির মধ্যে একটা শব্দ আছে রুজাত, তবে রুজাতটা স্ত্রীকে ফিরে আনার অর্থে ব্যবহৃত হয় না। এটা এমন হচ্ছে যে কোনো কিছু ফিরে আসা, কোনো কিছু গিয়ে ফিরে আসাটাকে কি বলা হয়, রুজাত বলা হয়। কিন্তু স্ত্রীকে ফিরে আনা কি বলা হয় না, রুজাত বলা হয় না। এটাকে বলা হয় রাজাত বা রিজাত, দুইটা থেকে একটা। আর রাজাত হচ্ছে আফসাহ, অধিক বিশুদ্ধ মত। দেখেন বাবুর রাজাত, ইদা তল্লাকার রজুলু ইমরাতাহু তাতলাকাতান রাজিয়াতান, বলা হচ্ছে ইদা তল্লাকার রজুলু, যখন কোনো পুরুষ তালাক দিবে, ইমরাতাহু তার স্ত্রীকে, তাতলাকাতান রাজিয়াতান, কোন তালাক, তালাকে রজি দিবে, মানে তার মানে শব্দটা ছিল সরি শব্দ, অথবা এমন কেনায় শব্দ যেটা শরীর কায়েম মকাম, ওই যে আনতে ওয়াহিদাতুন ইস্তাবেরি রেহমেকি রাহমাকি বলছে না, এই শব্দগুলো আর কি। তো এগুলো যদি তালাক দে, এবং সে যদি এই তালাক ততলিকাতার রজিয়াতান আও ততলিকাতাই নেই, অথবা কয় তালাক দে, দুই তালাক দে। আচ্ছা, এমতে ফালাহু, স্বামীর জন্য জায়েজ, আইয়ুরাজিয়াহু, সে স্ত্রীকে মুরাজাত করবে, স্ত্রীকে ফিরিয়ে আনবে, ফি ইদ্দতিহা, কিসের মধ্যে, ইদ্দত। তার মানে বোঝা যাচ্ছে এই ফিরিয়ে আনার ব্যাপারটা ইদ্দতের সাথে কি সম্পর্কিত, মানে ইদ্দতের বাইরে আর ফিরে আনা যায় না। ঠিক আছে, ফিরে আনা যায় মানে কি শুদ্ধ নয়, রজাতটা শুদ্ধ নয়। কথাটা বুঝে গেছে? আর এই রজাত করতে পারবেন কখন, রজাতের বিধান আসবে কখন, যখন স্ত্রীর সাথে অধি করা হবে। স্ত্রীর সাথে কি করা হবে? কারণ যদি স্ত্রীর সাথে অধি করা না হয়, তাহলে তার কোনো রজাত আছে, সে তো এক তালাকে কি বায়েন, এ তার কি ইদ্যত পালন করতেছে না। ঠিক আছে, হ্যাঁ, যেটা খলওয়াতে সহিয়া আছে, খলওয়াতের মধ্যে কি আছে, ইদ্যত আছে, তবে খলওয়াতের মধ্যে কোনো কি নাই, রজাত নাই। এটা মাথায় রাখতে হবে। খলওয়াতের মধ্যে কি আছে, ইদ্যত আছে, ইদ্যত কেন, তুমত দিয়ে বাঁধার জন্য, তবে কোনো কি নাই, রজাত নাই, কারণ এক তালাকে কি হয়ে গেছে, বায়না হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তার মানে কেন কি পাওয়া যেতে হবে, হাকিকতি অতি পাওয়া যেতে হবে, তখনই কি সম্ভব, শুধু মুরাজাত সম্ভব। এরপরে তো বলা হচ্ছে রদিয়াতিল মারআতু বিযালিকা আও লাম তারদি, রদিয়াতুল মারআতু বলা হচ্ছে স্ত্রী সন্তুষ্ট থাকুক, বিযালিকা ওহার সাথে সন্তুষ্ট থাকুক, মানে এই রোজাদের সাথে কি থাকুক, সম্পর্কিত থাকুক, রজাদের সাথে সম্পর্কিত থাকুক, আও লাম তারদ, অথবা কি না থাকুক, রদিয়া ইয়ারদ, তাহলে এখান থেকে কি হবে, অথবা কি না থাকুক, সন্তুষ্ট না থাকুক। অর্থাৎ এই পুরো বিষয়টা কার উপর মওকুফ, স্বামীর উপর মওকুফ। ঠিক আছে, স্ত্রী এখানে কোনো হস্তক্ষেপ নাই। এরপরে ওয়ার রাজাতু, আর রাজা হবে, এখানে দেখেন আইয়া কোরালাহ, এখান থেকে প্রকার বর্ণনা করতেছে রাজাত দুই ধরনের হয়, একটা হচ্ছে রাজাত বিল কৌল, আরটা হচ্ছে রাজাত কি বিল ফেল। তো রাজাত বিল কৌল, রাজাত বিল ফেল, এখানের মধ্যে আমরা একটা বাক করেছিলাম যে রাজাতটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রাজাতে সুন্নি, আরটা হচ্ছে রাজাতে বিদঈ, বা রাজাতে সুন্নিয়া, রাজাতে বিদঈয়া আর কি। ঠিক আছে, রাজাতে সুন্নিয়া, রাজাতে বিদঈয়া। রাজাতে সুন্নিয়া কেমন,
রজাতে সুন্নিয়া হচ্ছে কৌলের মাধ্যমে কি করবে? রজাত করবে, সাথে সাথে সাক্ষীও রাখবে। কৌলের মাধ্যমে স্ত্রী কি করবে? কৌলের মাধ্যমে কীভাবে করে সেটা আমরা তো বলতেছে, কৌল দিয়ে স্ত্রীকে রজাত করবে, সাথে সাথে কি রাখবে? এই যে রজাতটা করেছে সেটার উপর কি রাখবে? সাক্ষী রাখবে। এটা হচ্ছে রজাতে সুন্নিয়া। আরটা হচ্ছে রজাতে বিদিয়া। রজাতে বিদিয়া কখন হবে? স্ত্রীকে কৌলের মাধ্যমে রজাত করছে, তবে কোনো সাক্ষী রাখে নাই, এটা হচ্ছে রজাতে বিদিয়া। অথবা স্ত্রীকে বিলফেল কাজের মাধ্যমে রজাত করছে, এখানে কোনো কি রাখে নাই, সাক্ষী রাখে নাই, ঠিক আছে। এই অবস্থার মধ্যে গুলো কি হয়? রজাতে বিদিয়া, ঠিক আছে। আর স্ত্রীকে বিলফেল সাক্ষী ছাড়া, কোনো সাক্ষী না রেখে বিলফেল স্ত্রী কি করা? ফেলের মাধ্যমে রজাত করাটা, মানে অতির মাধ্যমে রজাত করাটা, এটা মাকরু। অতির মাধ্যমে রজাত করাটা কি? মাকরু, যদিও বা রজাত সাবেত হয়ে যাবে। এরপরে দেখেন আইয়া কুরালাহু, এটা কোলের মাধ্যমে এটা উদাহরণ দিচ্ছে। রজা তুকে, আমি তোমাকে কি করলাম? আমি তোকে ফিরিয়ে আনলাম। তাহলে রজা তুকে যে বলেছে এখানে কাপ দিয়ে, তার মানে স্ত্রীটা সামনে আছে, সামনে থাকে কি, তখন কি বলবে? রজা তুকে। অথবা রজা তু ইমরাতি, আমি আমার স্ত্রী কি করলাম? ফিরিয়ে আনলাম। তার মানে এটা হচ্ছে গায়েব অবস্থায়, স্ত্রী যখন আমার সামনে থাকবে না। তার মানে রজাত করার জন্য স্ত্রীর সামনে থাকা কি নয়? জরুরি নয়। এটা হচ্ছে এখান থেকে ইশারা। এরপরে অথবা বলতেছে এখন বিলফের উদাহরণ, আউ ইয়াতওয়াহা, অথবা কি করবে সে? ওই ইয়ার পর ইয়াকুলার উপর আতফা আর কি, ইয়াতওয়াহা, অথবা সে কি করবে? স্ত্রীর সাথে গতি করে নেবে, যদিও বা এরকম করাটা কি? মাকরু। বেগয়রে সাত, সাক্ষী করা ছাড়া। সাক্ষী করা ছাড়া মানে কি অতি করবেন এগুলো আরেকজনকে দেখাবেন না, মানে এর আগে বলবেন যে কি আমি আমার স্ত্রীকে রজাত করার জন্য তার সাথে কি করতে যাচ্ছি? অতি করতে যাচ্ছি, ঠিক আছে। এভাবে কাউকে সাক্ষী বানিয়ে নেওয়া। সাক্ষী মানে কয়জনকে? দুইজনকে, ঠিক আছে। আউ ইয়াতওয়াহা, অথবা আউ ইউকাব্বিলাহা, অথবা স্ত্রী কি করবে? চুম্বন করবে। আচ্ছা, চুম্বন করা নিয়ে আমরা কথা বলেছিলাম কালকে, যে চুম্বনটা হতে হবে ঠোঁটের মধ্যে, তাহলে তখন কোনো একতলাপ নাই, রজাত হবে, এবারে কোনো একতলাপ নাই। আর যখন গালের মধ্যে কিংবা থুতনির নিচে কিংবা কপালের মধ্যে চুমু দেওয়া হবে, তখন রজাত হবে কিনা এ ব্যাপারে একতলাপ আছে। আমাদের জাওহারাতুন-ই-নূরের মধ্যে সহিহ কওল হচ্ছে এটা দিয়ে কি হয়ে যাবে? রজাত হয়ে যাবে, কারণ হুরমাতুল মুসাহারাত, এটা যে কোনো স্থানে চুমু দিলেই কি হয়ে যায়? সাবেত হয়ে যায়। এটা মুখে দিক, গলায় দিক, যেখানে দিক না কেন সাবেত হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এটার মাধ্যমে কি সাবেত হয়ে যাবে? রজাত সাবেত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আউ ইয়ালমাসাহা বা ইয়ালমুসাহা বিশাহওয়াতিন, অথবা স্ত্রীকে শাহওয়াত সহকারে কি করেছে? স্পর্শ করেছে। স্ত্রীকে শাহওয়াত সহকারে স্পর্শ, তার মানে যদি বিগরে শাহওয়াত যদি স্পর্শ করে তখন রজাত সাবেত হবে না। এটা বিশাহওয়াত কি করতে হবে? স্পর্শ করতে হবে, ঠিক আছে। যেখানে স্পর্শ করে না কেন বিশাহওয়াত স্পর্শ করতে হবে। এরপর আউ ইয়ানজুরা ইলা ফরজিহা বিশাহওয়াতিন, অথবা আই ইয়ানজুরা ইলা ফরজিহা, অথবা ফরজিহা মানে ফরজিহাত দাখিল, একদম তার কি ফরজে দাখিল দেখতে হবে, কি সহকারে? তাও বিশাহওয়াতিন, শাহওয়াত সহকারে, ঠিক আছে। শাহওয়াত সহকারে দেখতে হবে। তো শাহওয়াত সহকারে দেখলে একমাত্র কি সাবেত হবে? রজাত সাবেত হবে। আর শাহওয়াত এখানে ফরজিহাত দাখিল বলছে না, তার মানে আমরা ওই যে আগে মাসালাগুলো বলছিলাম যে স্ত্রী একজন মওদাউল ওয়াতি, যেখানে ওয়াতি করা হয় ওই স্থানটায় কি দেখতে হবে, ঠিক আছে। আশেপাশে দেখবে, এগুলো তারা কি সাবেত হবে না। শাহওয়াত থাকলেও রজাত সাবেত হবে না, কারণ এগুলোর মাধ্যমে তো হুরমাত মুসাহারাত সাবেত হয় না, এগুলোর মাধ্যমে হুরমাত মুসাহারাত সাবেত হয় না। এরপর এখন দেখেন, হ্যাঁ কোথায়? হ্যাঁ, অবশ্যই শাহওয়াত লাগবে। এমনি তো দেখেন একটা বিষয়, তকবিলের মধ্যে এমনি শাহওয়াত থাকে, কথাটা বুঝতেছেন? তকবিরের মধ্যে কি থাকে? এমনিতে শাহওয়াত থাকে। একটা বিষয় এখানে, যখন তকবিল করা হবে তখন শাহওয়াত দরকার আছে কিনা দেখেন। তকবিল করা হলে সেখানে শাহওয়াত দরকার নেই, এটা আমরা বলতে পারি। শাহওয়াতের প্রশ্ন এখানে আসে না, কথার কারণ উদ্দেশ্য হচ্ছে কি করা? রজাত করা। যেমনিভাবে হুরমাতুল মুসাহারাতের মধ্যে যদি কেউ চুমু দেয়, কি দে রে? চুমু দেয়, সেখানে তার কিসের এতবার করা হয় না? শাহওয়াতের এতবার করা হয় না। চুমু দিলে বিল এতবার কি হয়ে যায়? হুরমাতুল মুসাহারাত সাবেত হয়ে যায়। তো এখানেও কি সাবেত দরকার নাই, শাহওয়াতের দরকার নাই। আর বিশেষ করে স্ত্রীকে চুমু দেওয়া মানে হচ্ছে স্ত্রীর প্রতি তার রগবত আছে। স্ত্রীকে চুমু দেওয়া মানে স্ত্রীর প্রতি তার কি আছে? রগবত আছে। তো যদি রগবত থাকে তার মানে মুরাজাত করতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানুষের ভাবে ফিতরতিভাবে চুমু দিলে এখানে কি থাকবে? শাহওয়াতটা থাকবে। শাহওয়াত মানে এখানে রগবতুল কলব উদ্দেশ্য, মানে কলবের একটা কি থাকবে? রগবত থাকবে, ঠিক আছে, এটাই উদ্দেশ্য। এরপর দেখেন, হ্যাঁ ঠিক আছে। তো মানে এটার
শাহওয়াত মেকার রগবতুল কলব আর কি, অর্থাৎ এখানে অটোমেটিক কি থাকে, শাহওয়াতটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে, এটাই আর কি। এই জন্য চুমুর মধ্যে যেহেতু শাহওয়াত এমনিতে থাকে, এই জন্য শাহওয়াতের কথাটা উল্লেখ হয় না এখানে, এমনিতে এর মধ্যে কি থাকে, শাহওয়াতটা থাকে, ঠিক আছে। তবে এখানেও উদ্দেশ্য শাহওয়াত নিয়ে আর কি। এরপর যেমন মানে রগবতুল কলব, কলবের কি থাকা, রগবত থাকে, এখানে তার শাহওয়াত আছে না নাই এগুলা কোনো এতবার করা হবে না, বিষয়টা বুঝতেছেন। হ্যাঁ, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ বললে তখন ভিন্ন কিছু এতবার হতে পারে, তবে কাজীর দরবারে যখন চুমু দেওয়া হবে তখন এখানে কি মানে শাহওয়াত ছিল নাকি ছিল না এগুলো কোনো এতবার করা হবে না। এরপর দেখেন ওয়াইস্তাহাব্বু লাহু আন ইউশহিদা আলা রাজআতি শাহিদাইনি। হ্যাঁ, হুরমাতুল মুসাহারাতের মধ্যে একটা বিষয় দেখেন, সেখানে যখন তাকবিল করা হতো, চুমু দেওয়া হতো, সেখানেও কিন্তু এক ধরনের শাহওয়াতের এতবার আছে, কথাটা বুঝেন, সেখানে কি আছে, শাহওয়াতের এতবার আছে, মানে যাদের প্রতি দেখলে দিলটা মায়েল হয় এই অবস্থা তৈরি হতে হবে, দিল মায়েল অর্থাৎ রগবতুল কলবটা হতে হবে তার মধ্যে, বিষয়টা বুঝতেছেন। যেমন মনে করেন আপনার খালাতো বোনের সাথে তো আপনার কি জায়েজ, বিয়ে জায়েজ, তাই এখন আপনি যখন ছোট ছিলেন তখন তো আপনার খালা আপনাকে চুমু দিয়েছে, তো তখন তো আর কি ছিল না রগবতুল কলব বা এরকম কোনো শাহওয়াত আপনার খালার কাছে ছিল না, আপনার কাছে ছিল। তো এরকম হলো তো যদি আপনার খালার মধ্যে যদি কি থাকতো, শাহওয়াত থাকতো, আপনার খালাতো বোনকে তো আপনি জিন্দিতে বিয়ে করতে পারবেন না। মানুষের স্বাভাবিক যে একটা বাচ্চা হলে তাকে কি দিবে, চুমু দিবে, কথাটা, কিন্তু এগুলো তো আর কি হয় না, রগবতুল কলব সৃষ্টি হয় না, সেই জন্য শাহওয়াতটাকে শর্ত দেওয়া হয় আর কি। তারপর দেখেন ওয়াইস্তাহাব্বু লাহু আন ইউশহিদা আলা রাজআতি শাহিদাইনি, বলা হচ্ছে ওয়াইস্তাহাব্বু কি হবে, মুস্তাহাব করা হবে, লাহু স্বামীর জন্য, আন ইউশহিদা, আইয়া সাদানো, আন ইউশহিদা সে সাক্ষী তৈরি করা, আলা রাজআতি কিসের উপর, রাজাদের উপর, শাহিদাইনি কয়জন সাক্ষী, দুইজন সাক্ষী, ঠিক আছে, এটা সাক্ষী তৈরি করা, অর্থাৎ ফেল যখন করা হবে তাকে দেখিয়ে দিয়ে করবে না, এটা তাকে বলা হবে দেখি আমরা কি করতেছি, রাজাত করতেছি, তুমি সাক্ষী থাকো। এরপর ওয়াইল্লাম ইউশহিদ যদি সাক্ষী তৈরি নাও করে, সাহাতের রাজাতু, রাজাত কি হবে, শুদ্ধ হয়ে যাবে, এখানে রাজা শুদ্ধ হয়ে যাবে, কারণ এটা স্বামীর হক, স্বামী তার হকের মধ্যে করে ফেলেছে। এখন দেখেন ওয়াইদা ইন কাদাতিল ইদ্দাতু, যদি ইদ্যত কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ফাকালা জৌজু, ইজ্জত পূর্ণ, আর রাজাতটা করতে হবে কিসের ভিতরে, ইদ্যতের ভিতরে। এখন ইদ্যত পূর্ণ হয়ে গেছে, ওই টাইমের মধ্যে ফাকালা জৌজু, স্বামী বলেছে কদ কুনতু রাজাতুহা, আমি তোমার সাথে কি করেছিলাম, মাদে বই, আমি তোমার সাথে রাজাত করেছিলাম, ফিল ইদ্দতে কিসের মধ্যে, ইদ্দতের মধ্যে, ফাসাদ্দাকাত হু, ওই অবস্থার মধ্যে স্ত্রী তাকে কি করেছে, তসদিক করেছে, তো বলছে ফাহিয়া রাজাতুন, এটা কি হবে, রাজাত হবে। কেন স্ত্রীর তসদিক কেন লাগে, কারণ যেহেতু সময়সীমা পরিপূর্ণ হয়ে গেছে, এখন স্ত্রী নিজের মালিকানা নিজে, নিজের মালিকানা নিজে, তো নিজের মালিকানা এতদিন তো যখন ইদ্যত ছিল তার মালিকানা কে ছিল, স্বামী ছিল, কারণ আমরা বলেছিলাম পবিত্র কোরআনের মধ্যে বাউলা তুহুন্না বলেছে, কি বলেছে রে, বাউলা তুহুন্না মানে তাদের স্বামীর কথা বলেছে, ফিল ইদ্যতের মধ্যে স্বামীকে কি বলেছে, বাউল, অর্থাৎ বাউলের জমা আর কি, কিসের জমা, বাউলের জমা, বাল মানে কি রে, স্বামী, অর্থাৎ ইদ্যতের ভিতরে পবিত্র কোরআনের মধ্যে ওই যে তালাক দিছে মুতাল্লাকা স্ত্রীর স্বামীকে কি বলেছে, স্ত্রী কোরআনের মধ্যে স্বামী বলেছে, তার মানে স্বামীর অধিকার এখনো আছে। আমার কথাটা বুঝাইছে না, বুঝেন নাই, বিষয়টা বুঝতেছেন, স্বামীর অধিকার এখনো আছে। আর যখন ইদ্যত পরিপূর্ণ হয়ে যায় তখন স্বামীর কি অধিকার চলে যায়, তো স্বামীর অধিকার চলে যায় মানে তখন অধিকার থাকে স্ত্রীর, মানে স্ত্রীর নিজের মালিক নিজে। এখন স্বামী বলতেছে আমি তোমাকে, কারণ স্ত্রীর গায়েবের মধ্যেও স্বামী রোজাত করতে পারে কিনা, পারে, তো স্বামী যদি বলে আমি তোমাকে ইদ্যতের মধ্যে রোজাত করে ফেলেছি, তোমাকে শোনায় নাই আর কি, তো স্ত্রী যদি তসদিক করে, কারণ তার মালিকানা, এখন তার মালিকানাটাকে আবার স্বামীর কাছে দিবে না কি না দিবে, সেটা কার এখতিয়ার, স্ত্রীর এখতিয়ার। স্ত্রী যদি মনে করে, আবার সে এমনি এমনি মনে করলে হবে না, স্ত্রীর কাছে এটা মনে করতে হবে যে আমার স্বামী তো কি বলে না, মিথ্যা কথা বলে না, আর বিশেষ করে এই ব্যাপারে তো টোটালি মিথ্যা কথা বলবে না, বা ওর এখানে চেহারা সুরত অবস্থা দেখে মনে হচ্ছে বাস্তবে আমার স্বামী কি করেছে, মানে দিনদার মানুষ, এটা আর জেনা করবে না, কারণ যদি স্বামী মিথ্যা কথা বলে তাহলে সব বলে কি হবে, জেনা হবে, ঠিক আছে। তো স্বামী তো মিথ্যা কথা বলতে পারে না, এই যদি তসদিক করে তাহলে কি হবে, এটা রাজাত সাবিত হবে। ওয়াইন কাযাবাত হু, যদি কি করে রে, স্ত্রী তাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাল কৌলু কৌলুহা, সেখানেও কি স্ত্রীর কৌলের এতেবার। এখন বলতেছে ওয়ালা ইয়ামিনা আলাইহা, ইমাম আদম বলতেছে এখানে কি নাই, ইয়ামিন নাই, কারণ ইমাম আদম ওই 11টা বিষয়ের মধ্যে কোনো কি দেন নাই, ইয়ামিনের শর্ত দেন নাই। এই যেমন মনে করেন এই কিসের মধ্যে, আমরা এর আগের মধ্যে ইয়া পড়ছিলাম, নেকা পড়ছিলাম, তারপর পড়ছিলাম কি রাজাতের মধ্যে
তারপর আরো বলছিলাম এর আগের মধ্যে ওই সন্তান ওয়ালাদ ওয়ালাদ সাবেত করা, ঠিক আছে, লক্তার মধ্যে এগুলোর মধ্যে কোনো কি নাই, ইয়ামিন নাই। এরকম 11টা বিষয় আমরা আলোচনা করেছিলাম, এগুলোর মধ্যে কোনো ইয়ামিন নাই। সুতরাং এখানে রজাতের ক্ষেত্রে কি থাকবে না, ইয়ামিন থাকবে না। সামনে ইলার বিধান আসলে ইলার মধ্যে কি নাই, ইয়ামিনের বিধান নাই ইমাম আজমের মধ্যে। তবে কিন্তু সাহেবান কি বলতেছেন, সাহেবের মধ্যে এখানে কি আছে, ইয়ামিন, এখানে ইয়ামিন নিতে হবে। আর সাহেবানের উপরেই ফতোয়া, এখানে স্ত্রীর কাছে কি নিতে হবে, ইয়ামিন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ত্রীর কাছে ইয়ামিন নিতে হবে। তুমি কসম করো বলো যে তুমি তাকে তসদিক করতেছি কিনা, সে তো বলো আমি কসম করে বলতেছি, ওকে আমি কি করতেছি, তসদিক করতে। হ্যাঁ, স্বামী যদি অবস্থার মধ্যে ইশাত রেখে দেয় তাহলে তার স্ত্রী কি কিসের এতবার নাই, স্ত্রীর তসদিক করা না করা, কসম করা না করা, এগুলো কোনো এতবার নেই। এই জন্য বলতেছে জরুরতান কি করে নিবে, সাক্ষী তৈরি করে নিবে, ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে আর সমস্যা পড়তে হবে না। এরপর ওয়া ইদা ক্বালা যাওজু, যদি স্বামী বলে কদ রাজাতুকে, আমি তোমাকে কি করেছি, ফিরিয়ে এনেছি। আচ্ছা, ফাকালাত মুজিবাতান লাহু, এখন স্ত্রী অবস্থার মধ্যে তার জবাব দিয়ে বলতেছে কদ ইন কদাত ইদ্দতি, আমার ইদ্যত কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। বলছে লাম তাসিহার রাজাতু ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযমের মধ্যে কেন রাজাত কি নয়, কারণ এটা এনকারে কায়েম মাকাম। কিসের কায়েম মাকাম রে, এনকারে কায়েম মাকাম, কারণ সে জবাবে বলছে, এটা কিসে বলছে, জবাবে। আর এটা আমরা বলছিলাম মুত্তাসিলাম বলতে হবে, মানে স্বামী বলছে আমি তোমাকে ফিরিয়ে এনেছি, স্ত্রী বলছে আমার ইদ্যত পূর্ণ হয়ে গেছে। এটা যখন মুত্তাসিল ভাবে হবে তখন ইমাম আযমের মতে এটা কি হবে না, রাজাত সাবেত হবে না। আর সাহেবের মধ্যে এখানেও কি সাবেত হবে, রাজাত সাবেত হবে। কি করলে, যদি ইয়ামিন করা হয়, মানে স্ত্রী যদি কি করে, ইয়ামিন করে, মানে আমি কসম করে বলতেছি, মানে স্বামী যদি বলে যে আমি কি তোমাকে আমি রাজাত করেছি, স্ত্রী বলছে আমার কি হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে। ও যে বলে আমি তোমাকে ইদ্যতের ভিতরে রাজাত করেছিলাম, আমি তোমাকে ইদ্যতের ভিতরে রাজাত করেছিলাম, কথাটা বুঝে গেছে। ওই অবস্থার মধ্যে স্ত্রীর কথার উপর এতবার হবে। আর স্বামী বলতেছে এখানে আর কোনো কি থাকবে না, আর ইমাম আদম বলতেছে এখানে কোনো কি থাকবে না, রাজাতের সুযোগ থাকবে না, কারণ এটা এনকারের মতো, বিষয়টা বুঝে গেছে। আর যদি মুনফাসিরান বলা হয়, স্বামী প্রথম বলছে রাজাতুকে, স্ত্রী এক ঘন্টা মজলিস পরিবর্তন আবার বলতেছে আমার তো কি শেষ, ইদ্যত শেষ। ওই অবস্থার মধ্যে বিল এজমা, এটার মাধ্যমে কি সাবেত হয়ে যাবে, রাজাত সাবেত হয়ে যাবে। এরপর ওয়াইদা ক্বালা যাওজুল আমাতি, আর যদি দাসীর স্বামী বলে বাদা ইনকিতাই ইদ্দতিহা, ইদ্যুৎ পরিপূর্ণ হওয়ার পরে কদ কুনতু রাজাতুকে ফিল ইদ্দত, আমি তোকে ইদ্যতের মধ্যে কি করেছি, রাজাত করেছি। এখন ফাসাদ্দাকাহুল মাওলা, মাওলা যদি কি করে, তসদিক করে, ওয়াকাযযাবাতহুল আমাতু, আর দাসী যদি কি করে, মিথ্যাবাদী বলে। মাওলা বলতেছে ও সত্য কথা বলতেছে, আর দাসী বলতেছে ও মিথ্যা বলতেছে। ফাল কৌলু কৌলুহা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আযম বলতে কার কৌল এতবার, দাসীর কৌলে এতবার, এখানে কোনো মওলার কোনো এতবার নাই। তবে সাহেবান বলতেছে এখানে মওলার কৌলে এতবার, কারণ দাসীর পক্ষ থেকে একরার কে করে, মওলা করে। দাসীর পক্ষ থেকে যা এলজাম করার একরার এগুলো কে করে, মওলায় করে। এই জন্য বলছে এখানে এতবার কার, মওলার এতবার। মাওলা যদি বলে হ্যাঁ তাহলে তার, আর যদি মওলা যদি বলে না তাহলে কি হবে না, রাজা সাবেত হবে না। কিন্তু ইমাম আযম বলতেছে এতবার কার, দাসীর, কারণ রাজাটা যদি কিসের পরে, কিসের মধ্যে হয়, ইদ্যতের ভিতরে হয়, তাহলে মালিক হচ্ছে স্বামী। আর যদি ইদ্যত পার হয়ে যায়, যদি ইদ্যতের সাথে সম্পর্কিত ছিল তখন মালিক হচ্ছে স্ত্রী। এখানে মওলার কোনো এতবার নেই, অর্থাৎ ইদ্যত মালিকানা হওয়া মালিকানা না হওয়া এগুলো স্বামী স্ত্রীর উপর নির্ভরশীল। এখানে মওলার কোনো কি নাই, এতবার নেই। এই জন্য এতবার হবে কাটটা, দাসীরটা, কথাটা বুঝেই সেখানে মওলার কোনো এতবার হবে না। এরপরে ইমাম আযমের উপর ফতোয়া। এরপরে বৈদাম কাতাত দমু, আর যদি রক্ত কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ফিল হাইদাতি সালিসাতি, তৃতীয় হাইদে রক্ত বন্ধ হয়ে গেছে, লিয়াশরাতি আইয়ামিন, কয় দিনে, তার মানে টোটাল কয় ঘন্টা, 10 দিন মানে কয় ঘন্টা, 24 ঘন্টা করে 240 ঘন্টা, 240 ঘন্টা টোটাল পূর্ণ করছে। আমরা জানি এটা হাইদের সর্বোচ্চ সীমা, এর পারে কি হতে পারে না, হাইজ হতে পারে না। যদি এরকম 10 দিন পূর্ণ করে ফেলে, ইনকাতাতের রাজাতু, রাজাত কি হয়ে যাবে, মুনকাতি হয়ে যাবে, মানে রাজাত থাকবে না। ওয়ান কাতাত ইদ্দতুহা, তার ইদ্যত পরিপূর্ণ হয়ে গেছে। ওয়াইল্লাম তাকতাসিল, যদি সে কি না করে, কারণ আমরা জানি 10 দিন পূর্ণ করলে স্বামীর কাছে বেগাইরে গোসল কি যাওয়া যায়, কারণ হায়েস কি করে বেড়েছে, পূর্ণ করে বেড়েছে। তো এখানে বলতেছে যদি 10 দিন পূর্ণ করে ফেলে, সেখানে গোসল করার আগেই কি শেষ, ইদ্যত শেষ, তার মানে আর রাজাত করা যাবে না। এরপরে ওয়াইনিন কাতাত দমু লিআকাল্লি মিন আশরাতি আইয়ামিন, যদি 10 দিনের কমে কি হয়, রক্ত বন্ধ হয়। এটা আমরা মাসালা কি বলেছিলাম, যদি 10 দিনের কমে যদি রক্ত বন্ধ হয়,
স্বামীর কাছে যেতে হলে কি লাগবে? গোসল লাগবে, অথবা পরিপূর্ণ একটা নামাজের ওয়াক্ত যেতে হবে, অথবা যদি ওয়াক্তের শেষে ইদ্যত হায়েজ বন্ধ হয় তখন অন্তরপক্ষে এইটুকু সময় অতিবাহিত হবে যেটুকু সময়ের মধ্যে সে গোসল করে তাকবীরে তাহরিমা বলা পর্যন্ত কি পাবে? টাইম পাবে। এইটুকু টাইম কি হতে হবে? অতিবাহিত হতে হবে, তখনই স্বামীর কাছে যাওয়া যায় নাকি না? হয়তো গোসল করতে হবে, নয়তো পরিপূর্ণ একটা নামাজের ওয়াক্ত হতে হবে, নয়তো অন্তরপক্ষে গোসল করে তাকবীরে তাহরিমা বলা পর্যন্ত টাইম শুধু অতিবাহিত হতে হবে, তখনই কি সাবেত হয়? স্বামীর কাছে যাওয়াটা সাবেত হয়। ঠিক আছে, অনুভব এখানেও সেম। যদি 10 দিনের কমে যদি ইদ্যত বন্ধ হয় তখন লাম তান কাতিয়ে রজাআতু, রজাআতটা বাদ যাবে না, অত রজাআতটা থাকবে হাত্তা যতক্ষণ না তাকে তাসিলা গোসল করে নে। গোসল করে শেষ হয়ে গেলে ইদ্যতের সময় শেষ, মানে ইদ্যত শেষ, গোসল শেষ, ইদ্যতের শেষ। কথাটা বুঝে গেছে? আও অথবা ইয়ামদি আলাইহা ওয়াক্তু সালাতিহি, ওয়াক্তু সালাতিন, অথবা একটা পরিপূর্ণ নামাজের সময় কি হওয়া? অতিবাহিত হওয়া। পরিপূর্ণ নামাজের সময় অতিবাহিত হওয়া। যদি অতিবাহিত হয়ে যায় তখন কি হবে? মানে গোসল করে নাই, তবে পরিপূর্ণ একটা নামাজের সময় কি হয়েছে? অতিবাহিত হয়েছে, তখন কি সাবেত হবে? তখন কি চলে যাবে? ইদ্যত চলে যাবে, ইদ্যতের সময় চলে যাবে। অথবা বলেছিলাম এখানে কি বলেছিলাম, এখান থেকে যদি হায়েস্টটা বন্ধ হয় ওয়াক্তের মাঝখানে অথবা ওয়াক্তের শেষের দিকে, তখন কি হতে হবে? অন্তপক্ষে গোসল করে তাকবীরে তাহরিমা বলা পর্যন্ত কি করতে হবে? মানে ওইটুকু টাইম। এটা হচ্ছে গোসল না করলে। আর গোসল করলে একা নামাজ পড়ছে নাকি পড়ে দেখতে হবে না, ঠিক আছে? বাহারহাল ইদ্যত কি শেষ হয়ে যাবে। এরপরে আও অথবা তায়াম্মামা ওয়া তুসাল্লি ইনদা আবি হানিফাত রাহমাতুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ। বলা হচ্ছে কি, অথবা সেই স্ত্রী তায়াম্মুম করেছে, তায়াম্মুম করে কি নামাজের সময়সীমা পর্যন্ত কি থাকতে হবে? অপেক্ষা, মানে এই অপেক্ষা করলে, অর্থাৎ নামাজের সময়সীমা, নামাজ পর্যন্ত পড়লে তখন কি ধরে নেওয়া যাবে? ইদ্যত এখনো আছে, নামাজ শেষ, ইদ্যত শেষ। মানে নামাজ বলতে ওই ওয়াক্তের নামাজের কথাটা বলতেছে আর কি, ওই ওয়াক্তের কি নামাজের কথা। ঠিক আছে, অর্থাৎ স্ত্রী যদি তায়াম্মুম করে, সে গোসল করে নাই, পানি নাই, তায়াম্মুম করে নিয়েছে, তায়াম্মুম করার পরে শুধু তায়াম্মুম করলে ইদ্যত শেষ হয়ে যাবে না, বরং তায়াম্মুম করার পরে নামাজ পড়া পর্যন্ত কি থাকবে? সময়টা থাকবে, মানে ইদ্যতটা থাকবে। এখন রজাত করা কি আছে? স্ত্রী নামাজ পড়তেছে, এখানেও কি করতে পারবে? স্বামী রজাত করতে পারবে। স্ত্রী নামাজ পড়তেছে, স্ত্রীকে শোনাক না শোনাক স্বামী বলে ফেলছে কি রজাত তোকে, আমি তোমাকে কি করলাম? রজাত করলাম, রজাত হয়ে গেল। অথবা রজাত ইমরাতি বসে গায়েবের মধ্যে রজাত হয়ে গেল। অথবা স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী নামাজ পড়তেছে, স্বামী গিয়ে শাহবাসকের স্ত্রী কি দিয়েছে? চুমু দিয়েছে, ওই অবস্থার মধ্যে কি রজাতটা সাবিত হয়ে যাবে। ঠিক কথাটা বুঝে গেছে? মানে যে কোনোভাবে রজাতটা সাবিত হতে পারে। তার মানে তায়াম্মুমের সাথে কি শর্ত? কিন্তু গোসলের সাথে নামাজের শর্ত ছিল না। এরপর দেখেন অকলা মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ বলতেছেন ইদা তায়াম্মামাতিল মারআতু ইনকাতাতির রাজাতু, স্ত্রী যদি কোনোভাবে তায়াম্মুম করে ফেলে তার রজাতের হুকুমটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অর্থাৎ ওনার মতে এই নামাজ পড়ুক আর কি না পড়ুক, সর্বাবস্থায় কি তায়াম্মুমের মাধ্যমে কি, যেভাবে গোসলের মাধ্যমে গোসল করলে রজাতের হুকুম চলে যায়, অনুরূপভাবে তায়াম্মুম করলো কি, কারণ উনি বলতেছেন তায়াম্মুমটা এখানে গোসলের কি কায়েম মাকাম। কথাটা বুঝে গেছে? আর ইমাম আদম বলতেছে না, এখানে রজাতটা কখনো গোসলের কায়েম মাকাম হবে না, তায়াম্মুমটা কখনো গোসলের কায়েম মাকাম। কারণ তায়াম্মুমটা হচ্ছে মুলাব্বিস, এটা মানুষকে তলবিস করে। তলবিস করে মানে কি? এটা মানুষকে আরো বালু দেয়, অর্থাৎ এগুলো মানুষকে ময়লা করে দেয়। শরীয়তে একমাত্র কি বলতেছে? তহারাত বলেছি বিধে এটাকে কি মানতে হচ্ছে? তহারাত মানতে হচ্ছে, নয় এটা বাস্তবিক নয়, তহারাত নয়। কথা এটা বরঞ্চ এটা মুলাব্বিস, এটা মানুষকে তলবিস করে, মাটির সাথে মিশ্রিত করে দেয়, মাটি লাগাই দেয় মুখের মধ্যে। কথাটা বুঝেন নাই? এটা তার কি নয়? পবিত্রতা নয়। আমার কথাটা বুঝাইছে তো? বলতেছে এটাকে শক্তি আলোচনা করার জন্য কি লাগবে? নামাজ লাগবে। কারণ এই তায়াম্মুমটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে নাকি না? আপনি তায়াম্মুম করছেন, তায়াম্মুম করা মাত্র কি দেখছেন? পানি দেখছেন, তায়াম্মুম আছে আর চলে গেছে। কথাটা বুঝেছি? কিন্তু কেউ পানি পায় নাই, কুসছে, তলাবুল মা পানি কুসছে, খুঁজার পরে পানি পায় নাই, এই অবস্থার মধ্যে নামাজ পড়ে ফেলছে, তখন যদি আর পানি দেখে নামাজটা কি আদা করতে হয়? করতে হয় না। তার মানে বোঝাচ্ছে এই তায়াম্মুমটা কি হয়ে গেছে? নামাজের মাধ্যমে শক্তিশালী হয়ে গেছে। অনুরূপভাবে এখানে ইদ্যত পরিপূর্ণ হওয়াটা, ইদ্যত পরিপূর্ণ শক্তিশালী হবে কখন? যখন তায়াম্মুমের সাথে কি করবে? নামাজ পড়ে নেবে। এই জন্য ইমাম আদম কি শর্ত দিয়েছেন? নামাজ শর্ত দিয়েছেন। অর্থাৎ ফতোয়া হবে কার উপর? শাইখাইনের উপর। ঠিক আছে? এরপর তো বলতেছে কি ওয়াইনলাম তুসল্লি, কি বলতেছেন? যদিও বা কি না পড়ে, নামাজ না পড়ে, কে বলতেছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ। এটা ইমাম মুহাম্মদের ফতোয়া। আমরা ফতোয়া দিব কার উপর? শাইখাইনের উপর। এরপর দেখেন
ওয়াইনে তাসালাত, আর যদি সে গোসল করে, ওয়ানাসিয়াত শাইয়ান মিন বাদানিহা, এবং সে ভুলে যায় কোনো কিছু তার শরীর থেকে, বলা হচ্ছে লাম ইউসিবহুল মা, যে স্থানের মধ্যে কি পৌঁছায় নাই, পানি পৌঁছায় নাই। ফাইন কানা আদওয়ান কামিলান, যদি সেটা কি হয় একটা পরিপূর্ণ অঙ্গ হয়, ফামা ফাওকাহু, অথবা পরিপূর্ণ অঙ্গের চেয়ে বেশি হয়, লাম তান কাতির রজাতু, রজাত কি হবে না, মুনকাতে হবে না। অর্থাৎ সে গোসল করছে, গোসল করার পর দেখা যাচ্ছে তার একটা পরিপূর্ণ হাত ধুই নাই সে, অথচ পরিপূর্ণ একটা পা ধুই নাই সে, মানে যেগুলোকে পরিপূর্ণ অঙ্গ কি করা হয়, এতেবার করা হয়, বিবেচনা করা হয়, ঠিক আছে। তখন এখনো কি হয় না, বলবে তো এখন রজাত হুকুম যায় না, এখন রজাত করে নিতে পারবে, ঠিক আছে। কারণ পরিপূর্ণ অঙ্গের কথা কেন বলতেছে দেখেন, বিশেষ করে পরিপূর্ণ অঙ্গ, একটা পরিপূর্ণ অঙ্গ না ধুলেও রজাটা চলে যাওয়ার কথা, কারণ লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশ অঙ্গ তো কি করে ফেলেছে, ধুয়ে ফেলেছে। তারপরে ইস্তেহসানান, কারণ বিয়েটা যাচ্ছে থেকে যাওয়ার জন্য, শরীরের মধ্যে বিয়েটা কি চাই নাকি ভেঙে যাওয়াকে চাই না, থেকে যাওয়াকে চাই, এই জন্য ইস্তেহসানান। কবি দলিলকে ছেড়ে, কবি দলিল কোনটা ছিল, লিল আকসারি হুকমুল, এটাকে ছেড়ে ইমাম আজম এবং হানাফি মাযহাবের ইমামরা কোনটার মধ্যে গেছেন, বলে পরিপূর্ণ একটা অঙ্গ না ধুলে বোঝা যাবে এখনো সে গোসল করে নাই, যেহেতু তার উপর এখন নামাজ শুদ্ধ নয়, কি শুদ্ধ নয় রে বা, নামাজ শুদ্ধ নয়, কথাটা বুঝে গেছে। এবং সে এই অবস্থায় স্বামীর কাছেও যেতে পারবে না, এই জন্য বলছে এখনো রজাতের হুকুম কি চলতেছে, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ, এক অঙ্গের চেয়ে কম দৌত থেকে গেছে, ওই অবস্থার মধ্যে রজাতের হুকুম থাকবে না। আচ্ছা, তারপর দেখেন ওয়াইন কানা আকল্লা মিন আদউইন ইন কাতাতির রজাতু, যদি এক অঙ্গের চেয়ে কম হয় তাহলে রজাতের হুকুম কি হয়ে গেছে, কাটা পড়েছে বা রজাত হুকুম চলে গেছে। এরপর দেখেন ওয়াল মুতাল্লাকাতুর রাজিইয়াতু, আর তালাকে রজি প্রাপ্ত মহিলারা তাতাশাওয়াফু অথবা তাতাশাওয়াকু, দুইটাই বলেছিলাম আমরা, ফা দিয়েও শুদ্ধ, কফ দিয়ে। তাতাশাওয়াফু হলো কি হবে, ইন্তেজার করবে, তানতাজিরু ঠিক হবে রে, ইন্তেজার, অর্থাৎ যে কোনো বিষয়ে স্বামীর জন্য কি করে থাকবে, ইন্তেজার, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে স্বামীর জন্য ইন্তেজার করতে হবে, যেন স্বামীর তার প্রতি কি হয়, রগবত সৃষ্টি হয়, কথাটা বুঝে গেছে। আর তাতাশাওয়াকু বললে সে শৌক সৃষ্টি করবে নিজে, অর্থাৎ আগ বাড়িয়ে যে কোনো কিছু করার চেষ্টা করবে যেন স্বামীর কি হয়, শৌক সৃষ্টি হয়, ঠিক আছে, সেই শৌক সৃষ্টি করবে, সে কি সৃষ্টি করবে, শৌক সৃষ্টি করবে। ওয়াতাতাদাই জানু, এবং সে কি করবে, দেখেন তালাক যখন তালাকে মোগাল্লাদা হয়ে যায়, তালাক যখন তালাকে বায়ান হয়ে যায়, স্ত্রীর জন্য জায়েজ নাই দে সে অলংকার পরিধান করবে, এটা স্ত্রীর জন্য জায়েজ নেই। যদি তালাক কি দিয়ে দে, তালাকে মোগাল্লাদা অথবা তালাকে বায়ান দিয়ে দে, কথাটা বুঝে, স্ত্রীর জন্য কি জায়েজ নাই, মানে স্বামীর সামনে একদম পরিপাটি পোশাক পরে এসে দামি দামি পোশাক পরবে, তারপর গয়নাগাটি দিবে, এগুলো তার জন্য কি নাই, জায়েজ নাই। মেকআপ করবে অমুক তমুক, এগুলো তার জন্য জায়েজ হবে না, কথাটা বুঝতেছেন। কারণ এগুলো দেওয়া মানে স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করা, আর যদি তালাকে বায়ানের মধ্যে নিজের প্রতি আকর্ষিত করে তাহলে জানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না, আমার কথাটা বুঝতেছেন। এই জন্য যদি স্ত্রী থেকে চলে যায়, আর মোকালাদার মধ্যে বেলাত্তাফাক হারাম এটা, কারণ স্বামী কখনো নিতে পারবে না, কথাটা বুঝেই, সেই জন্য এগুলোর মধ্যে কি করতে পারবে না, চালানোকালীন সময় নিজের প্রতি রোগ সৃষ্টি করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর মৃত্যু, হ্যাঁ না, ইদ্যুৎ চালানোর সময় কোনটা দায়ন করা যাবে না, অর্থাৎ স্বামী মারা গেলেও ইদ্যুৎ চলে না, ইদ্যুতের টাইমের মধ্যে কোনো রকম কি শুদ্ধ নয়, আরে সে তো কোনো কারণ ছাড়া ঘর থেকে বেরো হতে পারবে না, বিষয়টা বুঝতেছেন, এ হচ্ছে ইদ্যত পালন করা। আবার একটা মানুষের এই একটা আর এক রকম ইদ্যত আছে, সেটা হচ্ছে হজর পরে মহিলারা একটা ইদ্যত পালন করে, এইরকম কোনো ইদ্যতের কোনো এতাবার নাই, কথাটা বুঝতেছেন। মানে এমনি তো বলে যে এখন দেখা দিতে পারবেন না, পরপুরুষকে দেখা দিতে পারবেন না, তো পরপুরুষকে দেখা দেবে, আপনি কি জায়েজ, এমনি তো হারাম, এটা তো হজের সাথে সম্পর্কিত না। আর যারা মাহারিম রয়েছে তাদের সাথে কি, এটা তো হজ করলেও আপনি দেখাতে পারবেন, না করলেও কি দিতে পারবেন, দেখাতে পারবেন, কথাটা বুঝতেন। এখন মানুষ এগুলা বুড়াবুড়ির ফতোয়া আর কি বলে, হজ করে আসলে 2 মাস পর্যন্ত নাকি 40 দিন পর্যন্ত, কি বলে, হ্যাঁ 40 দিন বলে না, 40 দিন পর্যন্ত কোনো পরপুরুষকে দেখা দেওয়া যাবে না, তার মানে এরপরে কি, এরা যদি কেউ মানে মেনে নেয় সে তার ইমান চলে যাবে, যদি এই কথাটা মেনে নেয়, কারণ এটা হারামকে হালাল করে নেওয়া না, হারামকে যদি কেউ হালাল মনে করে ইমান থাকবে না। এরপর দেখেন ওয়াইস্তাহাব্বু লিজাওজিহা, আর স্ত্রীর স্বামীর জন্য জায়েজ আল্লাহ ইউদখিলা, সে কি করবে না, প্রবেশ করবে না। এখানে আলা বলছে না ইউদখিলা আলাইহা, আমরা বলেছিলাম মতো গেলে ইউদখিলা আলা বললে, আর ইউদখিলা বি বললে বদি করা। এখানে বলতেছে
স্বামীর কাছে কোনো কি নাই, এখানে প্রথম মাসলাটা এটা বুঝেন তামহিদ স্বরূপ, যে স্বামীর কাছে স্ত্রীকে ফিরিয়ে আনা কোনো ইচ্ছা নাই, রজাত করা কোনো ইচ্ছা নাই। ওই অবস্থার মধ্যে ওই স্বামীর জন্য মুস্তাহাব হচ্ছে আল্লাহ ইউদিখিলা আলাইহা, সে স্ত্রী ঘরে প্রবেশ করবে না, হাত্তা ইস্তাআযানাহা, যতক্ষণ সে তার থেকে নিবে অনুমতি নিবে, মানে সাথে হয়তো জিজ্ঞেস করবে যে আমি ঘরে প্রবেশ করবে কিনা, কিংবা আসার সময় কি কাশি দিবে, গলা ঝাঁকি দিবে, বা পায়ের কদমটাকে কি ওই বলছে আউ ইউসমিউ হা, অথবা সে তাকে এই শুনিয়ে দিবে খফকানা আলাইহি, তার জুতার কি আওয়াজ, হফকানা মানে সৌতান আলাই বলে না, সৌত বলা হয় মানুষের মুখ দিয়ে যাবে তা, এটা হফকানা মানে জুতার আওয়াজ, ঠিক আছে, জুতার আওয়াজ কি বাকযন্ত্রের সাথে সৃষ্টি হয়, এটা সৌত হবে না তো, ঠিক আছে, এটা হফকানা আলাইহি। তো বলতেছে কি জুতার আওয়াজ যেন শুনিয়ে দেয়, কেন, যেন মনে করেন স্ত্রী অবস্থার ঘুম থাকতে পারে, তো ঘুম থাকলে তার ফলে যদি আখের দেখা দিতে পারে, তো স্বামী ইচ্ছে না চাইতেও স্বামীর কাছে তো ইচ্ছা নাই রজাত করবে, এখন যদি স্বামী দেখে ফেলে তার কাছে সাহ দূরে যায়, তাহলে শুধু শুধু স্ত্রী কি বেড়ে যাবে, ইদ্যতটা বেড়ে যাবে, ঠিক আছে, কারণ তখন রজাত হয়ে গেছে, এরপর আবার তালাক দিবে, আবার ইদ্যত পালন করতে হতে 3 মাস চলে যাবে, ঠিক আছে, এরা ইদ্যত ওর জন্য বেড়ে যাবে, এই জন্য স্বামীর জন্য মুস্তাহাব হচ্ছে কি শুনিয়ে দেওয়া। এরপরে ওয়াত তালাকুর রাজিউ, আর তালাকে কি রে রজিম, দেখেন হ্যাঁ ঠিক আছে, আও তালাকে রজিম, তো তালাকে রজিম বলতেছে কি লা ইউহাররিমুল ওয়াতিয়া, সেটা কি করবে না, ওয়াতিকে হারাম করবে না, কথাটা বুঝে গেছে। কারণ আমরা আগে বলেছিলাম ইদ্যত থাকার সময় কোরআন পাকের মধ্যে কি বলেছে, স্বামীকে বাউল বলেছে, অর্থাৎ বাল বলেছে, স্বামী বলেছে, তবে স্বামী যখন বলবে তার কাছে কিসের অধিকার আছে, ওয়াতির অধিকার আছে, এই জন্য বলছে কি হয় না, তালাকে রজি দিলে ওয়াতি হারাম হয় না। কিন্তু ইমাম শাফির মতে রজাতের আগে কি করা যায় না, অর্থাৎ ওনার মতে আগে মুখ দিয়ে উচ্চারণ করা কি করতে হবে, রজাত করতে হবে, তারপর কি করা যাবে, ওয়াতি করা যাবে। আমরা হানাফিদের মধ্যে যদিও এটা মাকরু, ফেলে করাটা কি মাকরু, কোনো শাহাদাত ছাড়া, কোনো এই সাক্ষী বানানো ছাড়া সরাসরি গিয়ে ফেল করা, ওয়াতি করা, এটা আমাদের মধ্যে কি মাকরু, তবে অধিকার থেকে বঞ্চিত করে না। কিন্তু ইমাম আদম শাফির মধ্যে কি ওয়াতি করা যাবে না, ওয়াতি করা টোটালি হারাম, ঠিক আছে, মানে সে যে অধিক করে রজা সাবেত, ওনার মতো রজা সাবেত হয়ে যাবে, তবে কাজটা কি করেছে, হারাম কাজ করেছে, আমাদের মধ্যে হারাম কাজ করে নাই, কাজটা কি করেছে, মাকরু কাজ করেছে, ঠিক আছে। এরপরে ওয়াইন কানা তলাকান বাইনান দুনা সালাস, এখন যদি বলতে যে যদি তালাকে বায়ান করে, কয় তালাকে, 3 তালাকের কমে, 3 তালাকের ওই কি করে রে, তালাকে বায়ান 3 তালাকে হয় না, তালাকে বায়ান 3 তালাকে হয় না, মানে মানে মোকাল্লাদ হয়ে যাবে আর কি। তখন আমরা বলছিলাম বায়ান 2 প্রকার, বায়ানা হফিফ, বায়ানা গলিস, যদি 1 তালাক বা 2 তালাক হয় বায়ানা হফিফ, 3 তালাক হলে বায়ানা গলিস হয়ে যাবে। ওয়াইন কানা তলাকান বাইনান দুনা সালাস, আর যদি 3-এর কমে যদি কি দে তালাক দে, ফালাহু আন ইয়াতাজাওয়াজাহা ফি ইদ্দাতিহা, স্বামীর জন্য যায় সে চাইলে ইদ্যতের মধ্যে কি করবে, বিয়েটা করবে, ওয়াবাদা ইনকিদা ইদ্দাতিহা, অথবা চাইলে ইদ্যতের পরে কি করবে, বিয়ে করতে পারবে, অর্থাৎ চাইলে ইদ্যতের ভিতরে বিয়ে করতে পারবে, চাইলে ইদ্যতের পরেও কি বিয়ে করতে পারবে। আমার কথাটা বুঝতেছেন, মানে 2 অবস্থার মধ্যে বিয়েটা কি করে, তবে তার জন্য মুস্তাহাব এটাই যে ইদ্যতের ভিতর বিয়ে করলেও ইদ্যত পরিপূর্ণ করে তারপর আবার ওয়াতি করা, এর ভিতরে ওয়াতি করলেও চলবে, কারণ কি রে বাচ্চা হলে তো উড়া না, এটা তার জনের না, বিষয়টা বুঝে এসে এটাও জায়েজ, এটা হচ্ছে মানে ওই ইদ্যতটাকে পরিপূর্ণ করার জন্য আর কি, ঠিক আছে, নয়তো এই অবস্থার মধ্যে ওয়াতিও করতে পারবে। তারপর দেখেন ওয়াইন কানাত তালাকু সালাসান ফিল হুররাতি আও ইসনাতাইন ফিল আমাতি, দাসীকে যদি 2 তালাক দিয়ে দে, হুররাকে যদি 3 তালাক দিয়ে দে, লাম তাহিল্লা লাহু বা লাম তাহিল্লু লাহু, এটা লাম তাহিল্লাও পড়তে পারবেন, লাম তাহিল্লুও পড়তে পারবেন, তাহিল্লু পড়া যাবে, আল্লাহ ইয়াহিল্লু, তাহলে তাহিল্লু পড়া যাবে না, লাম তাহিল্লা, লাম তাহিল্লি, লাম তাহলিল, 3 থেকে এটা পড়তে পারবেন। লাম তাহিল্লা লাহু, স্বামীর জন্য কি হবে না, হালাল, স্ত্রী হালাল হবে না, হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ না অন্য স্বামীর সাথে কি করে ওয়াতি করে নেয়। কিরকম অতি, নেকাহান সহিহান, শুদ্ধ অতি, কি অতি রে, বিশুদ্ধ অতি, নেকাহান সহিহান, এখানে নেকা না তো, অর্থই হবে বিশুদ্ধ অতি। কারণ কি এখানে ইমাম আদম, আমরা এগুলো উসুল শাহের মধ্যে পড়াইছিলাম, হাত্তা তানকিহা জাওজান, জৌজ দ্বারা কি সাবেত, স্বামী সাবেত, ওই জৌজ দ্বারা অতি সাবেত না, জৌজ দ্বারা কি সাবেত, নেকা সাবেত, হাত্তা তানকে জৌজান, তার মানে নেকা হয়ে গেছে, আপনার স্বামী করতে হইতো, তানকে মানি এরকম ভাবে, এটা তুমি তোমার স্বামীর সাথে বিয়ে করো, স্বামীর সাথে আবার বিয়ে করা যায়, স্বামীর সাথে কি করা, ওয়াতি করা, কথাটা বুঝেছি, বলছে এখানে কি সাবেত,
কারণ কি মানে ওতি মানে যতক্ষণ না কি করে ওতি করে। আর এখানে কি শর্ত নয় বলেছিলাম, এনজাল শুধু ইলাজটা শর্ত, ইলাজ মানে দাখাল শুধু প্রবেশ করাটা শর্ত। ঠিক আছে, দুহুল হলেই একবার হলেই হবে। এটা দুহুল যদি একবার হয়ে যায় তো মানে একবার প্রবেশ করাইছে তখনও কি সাবেত হয়ে যাবে বলতেছে না, মানে আর প্রথম স্বামীর জন্য সে কি হয়ে যাবে, মুহাল্লিল হিসেবে সাবেত হবে, মানে হালালকারী। ঠিক আছে, আর এখানে বলছে নেকাহ সহিয়ান, তার মানে যদি নেকাহে ফাসেদ করে, মানে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, ঠিক আছে, তালাক দেওয়ার পরে 3 তালাক দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিলাম, বিয়েটা হয়েছে নেকাহে ফাসেদ, মানে নেকার শর্তের মধ্যে কোনো একটা শর্ত কি হয়েছে, ভঙ্গ হয়েছে, নেকাহে ফাসেদ হয়েছে। ওই অবস্থার মধ্যে তাদের মধ্যে ওতি পাওয়া গেলেও ওই নেকাহে ফাসেদের স্বামী আমার জন্য কি হবে না, মুহাল্লিল হবে না। কথাটা বুঝি, এই কারণে নেকাহে কি লাগবে, সই লাগবে। অনুরূপভাবে জেনা করে ফেলছে আরেকজনের সাথে, সেটাও কি হবে না, মুহাল্লিল হিসেবে সাবেত হবে না। আমার কথাটা বুঝতেছেন, একমাত্র শুদ্ধ নেকাহ হতে হবে, শুদ্ধ নেকার পরে যদি কি করে ওতি করে স্বামীর জন্য কি হবে, এটা মুহাল্লিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওয়ায়ুদখিলু বিহা যে বলছে, এবং তার সাথে কি করবে, ওয়ায়াদখুলু বিহা, এবং স্বামী ওই স্ত্রীর সাথে কি করবে, দুখুল করবে। ঠিক আছে, এখন দেখেন, সুম্মা ইউতাল্লিকুহা, অথবা সে যদি কি দে, তালাক দে, আউ ইয়ামুতু আনহা, অথবা কি হয়ে যায়, তার থেকে মরে যায়। তালাক দিলে তো তালাক হয়ে গেছে, মরে গেলে 4 মাস 10 দিন পালন করার পরে প্রথম স্বামীর কাছে চলে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হ্যাঁ বলতেছেন না, তখন মুহাল্লিল হবে না। এক কথা দুকুলটা কি হতে হবে, পাওয়া যেতে হবে। এরপর আর আমরা একটা বলেছিলাম তালাকের ক্ষেত্রে কি জায়েজ, এজবার জায়েজ, মানে এজবার করেও কি নিতে পারে, মুহাল্লিলরা তালাক দিচ্ছে না তখন এজবার করে কি নেওয়া যাবে, তালাক নিয়ে যাবে। ঠিক আছে, যদিও বা এই কাজটা গুনার কাজ, এই কাজটাও কি গুনাহ, কারণ এটা তালাক দেওয়া না দেওয়া স্বামীর অধিকার, আপনি কে ওকে বাধ্য করে তালাক নেওয়ার জন্য। এরপর ওয়াসবিউল মুরাহিক, আচ্ছা, ওয়াসবিউল মুরাহিক, আর আমরা একটা বিষয় আগে বলেছিলাম যে, আচ্ছা এটা সামনে আসতেছে, ওয়াসবিউল মুরাহিক আর সবিয়া মুরাহিক। সবিয়া মুরাহিক মানে কি বলেছিলাম, যে বাচ্চা এখনো বালেগ হয় নাই তবে করিবুম মিনাল বুলুগ। ঠিক আছে, তো এখন বলতেছে এই সবিয়া মুরাহিকের মাধ্যমে কি করাইছে, হালাল করাইছে। সবিয়া মুরাহিক মানে কি, যার অঙ্গ কিছুটা হলে নড়াচড়া করে, ঠিক আছে, একদম বসে নাই, কিছুটা হলে নড়াচড়া করতে, সবিয়া মুরাহিক। তো ফির তাহলিল, এটা হালাল করার ক্ষেত্রে কাল বালেগ, কার মতো, বালেগের মতো, হ্যাঁ, মানে আলা একটু নড়াচড়া করবে আর কি, আর না হলে অতি কেমনে করবো। তো এটা হচ্ছে কার মতো রে, বালেগের মতো। বিষয়টা তার এনজাল হু, আর এখানে এনজাল শর্তও দেয় নাই, সেটা কার মতো, বালেগের মতো। ঠিক আছে, সবিয়া মুরাহিক। এরপর তো এখন সবিয়া মুরাহিক আমরা গুসলের বিধান কি বলেছিলাম, যদি সবিয়া মুরাহিকের সাথে ওতি করে তখন মহিলার উপর হার হাল মে কি ওয়াজিব, কিন্তু ওই বাচ্চার উপর, কারণ সে এখনো মুকাল্লাফ হয় না, তবে হ্যাঁ তাকে আদেশ দেওয়া হবে কিসের, গোসলের, যেন সে কি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর ওয়াওয়াতিউল মওলা, আর মওলার অতিটা, আমাতাহু, তার দাসীকে, লা ইউহিল্লুহা, সে প্রথম স্বামীর জন্য কি হবে না, হালালকারী হবে না, কারণ এটা নেকা হয়েছে, মওলার সাথে কখনো নেকা হবে, কখনো নেকা হবে না, কারণ একজন আরেকজন যদি কি হয়ে যায়, মারা কেন হয়ে যায়, নেকাটা কি হয়ে যায়, ফাসেদ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য মওলার সাথে নেকা শুদ্ধ নয়। তো মওলা যদি ওতি করে সেটা প্রথম স্বামীর জন্য কি হবে না, মুহাল্লিল হবে না, ওটা হালাল হবে না এটা। ওয়াইদা তাজাওয়াজাহা, আর যদি কোনো ব্যক্তি ওই স্ত্রীকে বিয়ে করে বিশর্তি তাহলিল, কিসের কি নিয়তে, হালালের শর্তে, মানে আমি বিয়ে করতেছি হালালের জন্য, তাহলে এটা কিসের মতো হয়ে যাবে, নেকায়ে মুআক্কাদ বা নেকায়ে মুতার মতো। নেকায়ে কিসের মতো রে, মুতার মতো, বা নেকায়ে মুআক্কাদ বা নেকায়ে মুতা। ঠিক আছে, এগুলো আমাদের মধ্যে কি হারাম, এটার সাথে কি রাখতেছে, তসবিহ রাখতেছে, এই জন্য ফান্নিকাহু মাকরুহ। এরকম কিন্তু নেকাটা মাকরু, নেকায়ে মাকরু হলেও কিন্তু প্রথম স্বামীর জন্য কি হয়ে যাবে, মুহাল্লিল হয়ে যাবে, কারণ বিয়েটা সই হয়েছে, তবে এই কাজটা কি হয়েছে, মাকরু। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল যে করায় এবং যার জন্য করাই, লানা রাসূলুল্লাহ লানাল্লাহু ওয়া রাসূলুহু, বা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যে হালাল করবে এবং যার জন্য হালাল করা হবে, দুজনের উপর কি দিয়েছেন, লানত, রাসূল পাক লানত দিয়েছেন। আমার কথাটা বুঝতেছেন, লানত দিয়েছেন মানে কি রে, এরা রহমত থেকে বঞ্চিত হবে এবং কিয়ামতের ময়দানে শাফাআত থেকে বঞ্চিত হবে। এদেরকে লানত দেওয়া হয়, যাদেরকে লানত দেওয়া মানে কি, সামনে কিতাব বললে আন চলবে, এটা আবার রাসূল পাকের লানত না, এটা হচ্ছে একজন আরেকজনকে লানত দেওয়া।
কথাটা বুঝতেছেন? এখানে লানত দেওয়া মানে রহমত থেকে বঞ্চিত হওয়া এবং কিয়ামতের ময়দানে কি শাফাতে কুবরা থেকে বঞ্চিত হওয়া, ঠিক আছে? এটা লানত দেওয়া। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন এই যারা হালাল করে। তো এখন বলে হালাল করলে তো এখান মানুষ মুক্তি কীভাবে হবে? হেদায়ার ব্যাখ্যাকার বেনায়ের মধ্যে উল্লেখ আছে হালাল করাটা একটা সওয়াবের কাজ। কিসের কাজ? এটার মাধ্যমে সওয়াব পাবে। তো এখানে আবার লানত, ওদিকে আবার সওয়াব বলে কেন? কীরকম বলে? শর্তুল, যদি শর্তুল তাহলিলে করে তখন কি? অর্থাৎ এরকম কি এরকম বলে আমি বিয়ে করতেছি বিশর্তির তাহলিল, তখন একমাত্র কি বিয়েটা হারাম, বিয়েটা কি রে হারাম। যদি সেটা উচ্চারণ না করে বিয়েটা হারাম নয়। আমার নাকায়ে মুতাহারাম কখন? যখন সে বলবে যে মাত্তি আনি অথবা নাকাহতুকা বিশরতিল মুতাআ, কথাটা বুঝাইছে? এটা এরকম বলে নাকা কি হয় রে মুতাসাবেত হয়। আচ্ছা আপনার নিয়ত আছে, আমি ওকে নিয়তের মধ্যে রাখছেন আমি ওকে নাকা করতে আবার তালাক দিয়ে দিব, অধি করার মতো কি দিয়ে দিব, তালাক দিয়ে দিব, এই বিয়েটা কি হারাম? কারণ তার অধিকার আছে না। নাকায়ে মুতা কখন হয়? যখন মুখ দিয়ে উচ্চারণ করে দেখি আমি তোমার সাথে নাকায়ে মুতা করতেছি। দেখেন দুইটার মধ্যে কিন্তু মিল আছে নাকি নাই? নাকায়ে মুতা মানে কিরকম রে বাবা? 1 ঘন্টার জন্য অধির জন্য কি করছে, বিয়ে করছে, এরপর ছেড়ে দিছে। এটা হারাম কেন হচ্ছে? মুখ দিয়ে কি করছে, এটা উচ্চারণ করেছে। ওইটা তো তার অধিকার আছে, এমনি সে মনে মনে রাখছে আমি অতি করার মতো কি দিয়ে দিব, শুধু বিয়ে করতে কোনো মতে কি করার জন্য, অতিটা করার জন্য, অতি করার মতো আমি কি দিব, তালাক দিব। তার অধিকার আছে, এটা মনে মনে রাখলে এটা বিয়েটা কি হারাম হয়? হারাম হয় না, ঠিক আছে? অনুরূপভাবে এখানে মনে মনে আছে যে কি ওই অতি করলে কি দিয়ে দিব, তালাক দিয়ে দিব, আরেকজনের জন্য আমি হালাল করতেছি, ঠিক আছে? তো এই অবস্থার মধ্যে আপনি সওয়াব পাবেন। আর যদি বলেন যে না আমি বিয়ে সমস্যা, আমি বিয়ে করতেছি কিভাবে বেশর্তের তাহলে, তখন এটা কি হবে মাকরু। মাকরু মানে মাকরু তাহারিমি, ঠিক আছে? গুনাহগার হবে এরকম করে বললে। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এরপরে হ্যাঁ এটা তো হালাল উচ্চারণ না করে কি করবেন? এখন তো হালাল উচ্চারণ যদি না করে উন্নিয়ত পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য ফতোয়া শামিল গ্রন্থকার ইমাম আলা হযরত ওনারা একটা হিলাবদ্দি মনে করেছেন। বলে কীরকম বলবে? বলে এই শর্তে বিয়ে করা হচ্ছে কি আমি আমার স্ত্রীকে স্ত্রীর সাথে মিলন করা মাত্র কি আমার সাথে তালাক। এটা তার হালালের শব্দ হয় নাই, কি হয়েছে? মিলন করা মাত্র তালাক। তো মিলন করলেও না চাইলে কি হয়ে যাবে, এরপরে তালাক হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন ফাইন তাল্লাকাহা বাদা ওয়াতিহা, যদি সে স্ত্রীকে অতির পরে কি দে, তালাক দে, তাহলে হাল্লাত লিল আউয়াল, প্রথম স্বামীর জন্য কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো বলছে ফাইদা তাল্লাকার রজুলু আল হুররাতা তাতলিকাতান আও তাতলিকা, তাই নেই? আচ্ছা, প্রথম স্বামীর জন্য যদি হালাল হয়ে যায়, কত তালাকের মালিক হয় আবার? পরিপূর্ণ 3 অবশিষ্ট এমনি হালাল করে ফেললে কি পরিপূর্ণ 3 তালাকের মালিক হবে। এরপরে ওয়াইদা তাল্লাকার রজুলু আল হুররাতা তাতলিকাতান আও তাতলিকা, তাই নেই? যদি কোনো পুরুষ স্বাধীনকে কি দে, তালাক দে, 1 তালাক বা 2 তালাক, ওয়ান কাদাত ইদ্দতুহা, তার ইদ্দত কি হয়ে গেছে পরিপূর্ণ। এখন কোন তালাক রে? এটা তালাকে বায়েন। তো তালাকে বায়েন পরে বিয়ে করলে মা বাবাকে তালাকের মালিক হবে। তো বলছে কি এখন মা বাবাকে তালাকের মালিক হয় না, এখন 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে ইদ্দত পরিপূর্ণ হয়ে গেছে। এখন ওয়াতাজাওয়াজাত, ওই স্ত্রী বিয়ে করেছে বিজাউজিন আখর, অন্য স্বামীর সাথে, সরাসরি প্রথম স্বামীর কাছে আসে না, অন্য স্বামীর কাছে চলে গেছে, বিয়ে করেছে। এখন ফাদাখালা বিহা, তার সাথে কি করেছে রে, মিলনও করেছে। এখন সুম্মা আদাত ইলাল আউয়াল, ওহার থেকে তালাক প্রাপ্ত হয়ে আবার কার কাছে আসছে, প্রথম স্বামীর কাছে। তো বলতে আদাত বিসালাতি তাতলিকাতিন, সে পরিপূর্ণ মা বাবাকে তালাক নয়, পরিপূর্ণ তালাক নিয়ে কার কাছে আসবে, স্বামীর কাছে আসবে। কথাটা বুঝে গেছে? কেননা কারণ কি বলছে ওয়াইয়া দিমু আজ-জাওজুস সানি, দ্বিতীয় স্বামী ধ্বংস করে দিবে মা দুনা সালাস, 3-এর নিচে যা আছে তা, কামা ইয়াহদিমুস সালাসা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ ওনারা বলতেছেন যেভাবে 3 তালাকের পরে গেলে যেটা গলিস সেটাকে দ্বিতীয় স্বামী কি করতে পারে, পবিত্র করতে পারে। তো যেটা গলিস নয় সেটাকে বতরে গাওলা পবিত্র করতে পারে। কথাটা বুঝে এই জন্য বলছে 1 তালাক 2 তালাকের পরে যদি স্বামী অন্য স্বামী গ্রহণ করে, তার সাথে অতি হয়ে যায়, প্রথম স্বামীর কাছে যদি আবার ফিরে আসে, কয় তালাকের মালিক হবে, পরিপূর্ণ 3 তালাকের মালিক হবে। হ্যাঁ, বিয়েটা কি হতে হবে, নাকাহে সহি হতে হবে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? নাকাহে সহি, এখানে শুধু হলবাদ করলে হবে না, বলো দ্বিতীয় স্বামীর সাথে হলবাদ পাওয়া গেছে, হলবাদ পাওয়া গেলে হবে না, এখানে হাত্তা তাদুকি ওসাইলা থেকে এটা পাওয়া যেতে হবে, মানে একজন আরেকজন মধু গ্রহণ করতে হবে, ঠিক আছে? এরপরে না করতে হয়, করছে আর কি, এখানে করতে হয় না, গিয়ে করছে, করে ফেলছে আরেকজনের সাথে, ঠিক আছে? বাইরের ক্ষেত্রে তো করতে হয় না, বাইরের ক্ষেত্রে শুধু তসজিদুন নেকা যথেষ্ট।
না লাগবে না তো। একটা বিষয় দেখেন, এমনি তো বায়ানের ক্ষেত্রে কি যখন তালাকে বায়ান হয় স্ত্রী ফিরে আনতে কি লাগে না, আরেকজনকে বিয়ে করাতে হয় না, সরাসরি কি তসদি নেকা নেকা করলে হয়ে যাবে। দুইজন সাক্ষী রেখে আপনি মন নির্ধারণ করার মাধ্যমে তালাক এই কি করে ফেলবেন, বিয়ে করে ফেলবেন, জায়েজ। ঠিক আছে, এটা শুদ্ধ। এখন সমস্যা হচ্ছে এটা আরেকজনের সাথে কি করে ফেলছে, বিয়ে করে ফেলছে। ওই অবস্থার মধ্যে কিন্তু কি শর্ত না, ওদিটা শর্ত না। হ্যাঁ, যদি ওদি করে ফেলে তখন স্বামীর কাছে কি নিয়ে আসবে, পরিপূর্ণ 3 তালাক নিয়ে আসবে, মানে 3 তালাকের মালিক হয়ে আসবে, স্বামী পরিপূর্ণ 3 তালাকের মালিক হবে। ঠিক আছে, ইমাম আজম দলিল কি, যেভাবে দ্বিতীয় স্বামী 3 তালাক কি করতে পারে, ধ্বংস করতে পারে, অনুভাবে 3 তালাকের কম্বতের কারণে কি করতে পারবে, ধ্বংস করতে পারবে। আর ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ লা ইয়াহদিমু যাওজুস সানি মা দুনা সালাস, যদি 3-এর কম হয় সেটা একটু পজ করো তো, আমার পাইকটা আমি নাড়তে পারছি। তারপর দেখেন, এখন ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ লা ইয়াহদিমু যাওজুস সানি মা দুনা সালাস, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ 3-এর কম হলে সেটা কি করতে পারে না, দ্বিতীয় স্বামী সেটাকে ধ্বংস করতে পারে না। কারণ উনি বলতেছেন তৃতীয় হওয়ার ধ্বংস হওয়া, এটা হচ্ছে জরুরত। এটা হচ্ছে কি রে, প্রথম জন্য হালাল করতে হবে না, আর এটার মধ্যে কোনো কি নাই, জরুরত নাই। স্বামী তো ওরমনি কি করতে পারতেছে, বিয়ে করতে পারতেছে, এই জন্য বলতে এটা ধ্বংস করে না। কত হচ্ছে কার উপর, শাইখাইনের উপর। ঠিক আছে, এরপর ওয়াইদা তাল্লাকাহা সালাসান, আর কেউ যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ফাকালাত, সে বলেছে কদ ইন কদাত ইদ্দতি, আমার ইদ্দত কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, ওয়াতা জাওয়াজাত, এবং সে বিয়ে করেছে বিজাউজিন আখর, অন্য স্বামীকে সে গ্রহণ করে ফেলেছে, ওয়াদাখালা, না সে বলেছে কি ওয়াতা জাওয়াজতু, আমি বিয়ে করেছি বিজাউজিন আখর, মানে ওই স্ত্রী বলতেছে আমার, তুমি যখন ওই 3 তালাক দিয়ে দিয়েছে, এখন স্ত্রী বলতেছে কি তোমার আমি ইদ্দত পালন করেছি, ইদ্দত পালন করার পরে আমি আর স্বামীর সাথে কি করেছি, বিয়ে করেছি। ঠিক আছে, ওয়াদাখালা বি আজসানি, দ্বিতীয় স্বামী আমার সাথে কি করেছে, ওতিও করেছে। বলছে ওয়াতাল্লিকনি, আমাকে কি দিয়েছে, তারপর তালাকও দিয়েছে। ওয়ান কদাত ইদ্দতি, আমি এখানেও ইদ্দত কি করেছি, পালন করেছি। এগুলো বললে ওয়াল মুদ্দাতু তাহতামিলু যালিকা, আর সময়ও উহার কি রাখে, এহতেমাল রাখে। মানে কিরকম, মানে আপনি আপনার মনে করেন সর্বোচ্চ সীমা কয়দিন, আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, তাহলে সে কয় মাস, 3 মাস, 3 হায়েজ মানে 3 মাস, অথবা 3 মাস ইদ্দত পালন করে চলে গেছে। আর স্বামীকে বিয়ে করেছে, সেখানেও যদি অধিকার হবে তালাক দেয় কয় মাস, 3 মাস, তাহলে মোটামুটি কমপক্ষে কয় মাস হতে হবে, 6 মাস, 7 মাস, 1 বছর হতে হবে। এখন এরকম যদি সময়টা যদি এহতেমাল রাখে যে সে এই টাইমের মধ্যে কাজগুলো করে আসতে পারবে, তাহলে তার কথাটা কি করা হবে, গ্রহণ করা হবে। আর যদি 2-3 মাস পরে এসে বলতে যে এখানে ইদ্দত পালন করছি, ওইখানে ইদ্দত পালন করছি, তাহলে তার কথাগুলো কি হবে না, কবুল হবে না। তো জাযা লিজাওজিল আউয়াল, এটা প্রথম স্বামীর জন্য জায়েজ, আন ইউসাদ্দিকাহা, তাকে কি করা, সত্যায়ন করা। ইদা কানা গালিবু জন্নিহি আন্নাহা সাদিকাতুন, যদি তার কাছে গালিবে জন হয় কি, সত্য কথা বলতেছে। ঠিক আছে, এটা স্বামীর উপর নির্ভর করবে, তাকে গ্রহণ করা না করা। কারণ কার জন্য হালাল ছিল এটা, প্রথম স্বামীর জন্য, এই জন্য নির্ভর করবে কার উপর, প্রথম স্বামীর উপর। ঠিক আছে, এতটুকু তো হবে। হ্যাঁ, মহিলা মিথ্যা কথা বললে এটা মহিলার উপর থেকে যাবে, স্বামীর কোনো দায়ভার থাকবে না। স্বামী যদি সব কিছু এহতেমাল রাখতে, স্বামী তাকে তসদিকও মনে করেছে, তার কথা ভালো লেগেছে, স্বামী যদি গ্রহণ করে ফেলে, স্বামীর জন্য জানা হবে না। কার জন্য জানা হবে এগুলা, স্ত্রীর জন্য, সারা জিন্দেগি জানা করতে থাকবে।